আপনি কি জানেন ভারতের লাখ লাখ মানুষ মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই বুঝতে পারে না যে তাদের টাকা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। অনেক সময় এমনও হয় আপনি ভাবছেন আপনার টাকা বাড়ছে, কিন্তু বাস্তবে ফান্ড ম্যানেজার আপনার টাকাটাকে ভুল জায়গায় ইনভেস্ট করছে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? বেশিরভাগ মানুষ যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো মিউচুয়াল ফান্ড ডুবে যাওয়ার আগে যে 3টে সাইন দেখা যায়। এই 3টে সাইন যদি আপনি সময় থাকতে ধরতে পারেন, তাহলে আপনি হাজার হাজার টাকার লস থেকে বাঁচতে পারবেন। কিন্তু সাবধান, 3 নম্বর সাইনটা সব থেকে ডেঞ্জারাস। 90% নতুন ইনভেস্টর এটা বুঝতেই পারে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। সাইন 1, ফান্ড ক্রমাগত মার্কেটকে হারাতে পারছে না। একটা প্রশ্ন করি আপনাকে, যদি একটা মিউচুয়াল ফান্ড থাকে যেটা মার্কেটের থেকেও কম রিটার্ন দেয়, তাহলে সেখানে টাকা রাখার কি কোনো মানে আছে? ধরুন মার্কেট ইন্ডেক্স বছরে 12% রিটার্ন দিল, কিন্তু আপনার ফান্ড দিল মাত্র 7%। মানে কি হলো? আপনার টাকা বাড়ছে ঠিকই, কিন্তু যতটা বাড়তে পারতো ততটা বাড়ছে না। এটাকে বলে সাইলেন্ট লস। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে, কারণ তারা শুধু দেখে ফান্ড তো লাভ দিচ্ছে, কিন্তু তারা দেখে না মার্কেটের থেকে ফান্ড ভালো পারফর্ম করছে কিনা। একটা ভালো মিউচুয়াল ফান্ড সাধারণত বেঞ্চমার্ক ইন্ডেক্সকে বিট করে। যদি আপনি দেখেন 3 বছর, 5 বছর, 7 বছর ধরে ফান্ড মার্কেটকে হারাতে পারছে না, তাহলে এটা একটা বড় ওয়ার্নিং সিগন্যাল। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ অনেক সময় ফান্ড ভালো রিটার্ন দেয়, কিন্তু সেটা বিপদ থাকতে পারে। কিভাবে? চলুন দেখি দ্বিতীয় সাইনে। সেকেন্ড সাইন, ফান্ড ম্যানেজার বারবার বদলাচ্ছে। আপনি কি জানেন একটা মিউচুয়াল ফান্ডের আসল হিরোকে? ফান্ড ম্যানেজার। এই মানুষটাই ঠিক করে আপনার টাকা কোথায় ইনভেস্ট হবে, কোন কোম্পানি, কোন সেক্টর, কখন বাই, কখন সেল, সব কিছু। এখন ভাবুন, যদি এই মানুষটা বারবার বদলাতে থাকে, একজন ফান্ড ম্যানেজার গেল, আরেকজন এলো, আবার কয়েক মাস পরে আরেকজন এলো। এটা অনেকটা এরকম, আপনি একটা বাসে উঠেছেন, প্রতি 10 মিনিটে ড্রাইভার বদলাচ্ছে। আপনি কি সেই বাসে নিশ্চিন্তে বসে থাকবেন? অবশ্যই না, কারণ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বারবার বদলে যায়। এর ফলে রিস্ক বেড়ে যায়, কনসিস্টেন্সি কমে যায়, লং টার্ম পারফরমেন্স খারাপ হয়ে যায়। তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে একটা জিনিস অবশ্যই দেখবেন, ফান্ড ম্যানেজার কতদিন ধরে একই ফান্ড ম্যানেজ করছে। যদি দেখেন 2 থেকে 3 বছরে বারবার ম্যানেজার চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা রেড ফ্ল্যাগ। কিন্তু এখনও সবথেকে বড় বিপদটা আসেনি, কারণ তৃতীয় সাইনটা দেখলে আপনি বুঝবেন ফান্ড ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়ছে। এক্সপেন্স রেশিও অস্থায়ীভাবে বেশি। এবার একটা ছোট্ট সত্যি বলি, মিউচুয়াল ফান্ড ফ্রি না। আপনার টাকা ম্যানেজ করার জন্য ফান্ড হাউস একটা ফি নেয়, এটাকে বলে এক্সপেন্স রেশিও। এখন সমস্যাটা কোথায়? যদি এক্সপেন্স রেশিও খুব বেশি হয়, তাহলে আপনার লাভের একটা বড় অংশ ফান্ড হাউস নিয়ে নেয়। ধরুন ফান্ড রিটার্ন দিল 12%, এক্সপেন্স রেশিও 2.5%, মানে আপনার হাতে আসলো 9.5%। কিন্তু যদি এক্সপেন্স রেশিও হতো 1%, তাহলে আপনি পেতেন 11% রিটার্ন। লং টার্মে এটা একটা বিশাল পার্থক্য তৈরি করে। 10 বছর পরে এই ছোট্ট 1 থেকে 2%-এর ডিফারেন্স লক্ষ টাকার পার্থক্য তৈরি করতে পারে। তাই যদি দেখেন কোনো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও একই ক্যাটাগরির অন্য ফান্ড থেকে অনেক বেশি, তাহলে সেটা বিপদের সাইন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সব সাইন দেখলে আপনি কি করবেন? এখানেই আসল খেলা। যদি আপনার মিউচুয়াল ফান্ডে 3টে সাইন দেখেন, তাহলে প্যানিক করবেন না, বরং 3টে কাজ করুন। স্টেপ 1, প্রথমে ফান্ডটাকে কম্পেয়ার করুন একই ক্যাটাগরির অন্য ফান্ডের সাথে। যদি দেখেন অন্য ফান্ড অনেক ভালো করছে, তাহলে সুইচ করার কথা ভাবতে পারেন। স্টেপ 2, ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করুন, কারণ ডাইরেক্ট প্ল্যানের এক্সপেন্স রেশিও অনেক কম।
এর ফলে আপনি লং টার্মে প্রফিট পাবেন। স্টেপ 3 সবথেকে গুরুত্বপূর্ণ, ব্লাইন্ডলি মিউচুয়াল ফান্ড কিনবেন না। অনেক মানুষ শুধু শুনে ফান্ড কেনে, বন্ধু বলছে, ইউটিউব বলছে, এজেন্ট বলছে, কিন্তু তারা নিজেরা রিসার্চ করে না। এই ভুলটা করলে আপনার টাকা বিপদে পড়তে পারে। একটা প্রশ্ন করি, আপনার মিউচুয়াল ফান্ডটা কি সত্যিই ভালো, নাকি আপনি শুধু ভাবছেন ভালো? আজই গিয়ে চেক করুন বেঞ্চমার্ক রিটার্ন, ফান্ড ম্যানেজার, এক্সপেন্স রেশিও। আপনি অবাক হয়ে যেতে পারেন। দেখুন, মিউচুয়াল ফান্ড খারাপ ইনভেস্টমেন্ট নয়, বরং সঠিকভাবে করলে এটা ধনী হওয়ার একটা শক্তিশালী পথ। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ ভুল ফান্ড বেছে নেয়, আর সেই ভুলের জন্য তাদের স্বপ্ন ধীরে ধীরে শেষ হয়ে যায়। আপনি যদি আজকের এই 3টে সাইন মনে রাখেন, তাহলে আপনি অনেক মানুষ থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। কারণ ধনী হওয়ার জন্য শুধু ইনভেস্টমেন্ট করা যথেষ্ট না, সঠিক জায়গায় ইনভেস্ট করাও জরুরি। আর মনে রাখবেন, আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক করবে আপনি ভবিষ্যতে ফিনান্সিয়ালি ফ্রি হবেন, নাকি মাসের শেষে টাকার চিন্তায় থাকবেন। পরের ভিডিওতে আমি দেখাবো 5টা মিউচুয়াল ফান্ড মিস্টেক যা নতুন ইনভেস্টররা প্রায় সবাই করে, আর এই ভুল করলে আপনার লক্ষ টাকা লস হতে পারে। তাই ভিডিওটাকে মিস করবেন না।